মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রী, ওয়ার্ডের সাফাই কর্মী এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের অভিনব সম্বর্ধনার আয়োজন করল তৃণমূল নেতা প্রয়াত বিপ্লব দে স্মৃতিরক্ষা কমিটি। বিপ্লব দে ওরফে বিপু ছিলেন এখানকার তৃণমূল কংগ্রেসের প্রাণপুরুষ। আর এমন অনুষ্ঠানে তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, চেয়ারম্যান ইন কাউন্সিল কৃষ্ণা চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক এবং তৃণমূল নেতা মৃন্ময় বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর সহ একাধিক নেতৃত্ব এবং সমাজসেবী। উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষদের উপস্থিতি এবং তৃণমূল কর্মীদের তৎপরতা প্রমাণ করে বিপ্লব দেকে তারা এখনও স্মৃতির মণিকোঠায় তুলে রেখেছেন। বিপ্লব দে স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক রাজু আচার্য অনুষ্ঠানের ব্যাপারে আমাদের বিস্তারিত জানালেন। তিনি জানালেন, সাফাই কর্মীদের সম্মান জানিয়ে তাদের হাতে এই বর্ষার উপযোগী একটি বড় ছাতা তুলে দেওয়া হলো। এছাড়াও ছাত্রছাত্রীদের ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে। বেশ কিছু সময় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মাত্র 100 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন পিস ফ্রি। ভাবছেন কোথায় যাবেন? বেশি দূরে নয়, অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা। চলে আসুন, তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র 2 টাকায় দুধ চা আর ভিড়। আসুন, অনন্য পরিবেশ, ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা, অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের বিকেলের আড্ডা। ভালো লাগলো। কি দিল? ছাতা, শম্পা মিস্ত্রি এবং কাকলি ঘোষ, এই ফুল কাকলি ঘোষ দুজনকে এই উপহারটা তুলে দাও। তোমার নাম? পুরোটা গাড়ি চলে যাচ্ছে মিস্ত্রি থেকে শঙ্কর দেব। এই নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। স্টেপস গ্যালাক্সিতে। আজকে আমরা বিপ্লব দে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা এখানে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা সফল হয়েছে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। সাথে সাথে আমাদের এই অঞ্চলের যারা অবসরপ্রাপ্ত সেনাকর্মী তাদেরকে আমরা এখানে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এবং আমাদের এই অঞ্চলটাকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, সমাজ বন্ধু আমাদের যারা সেই সাফাই কর্মী, তাদেরকে আমরা এখানে সংবর্ধনা দিলাম। এবং এই বর্ষায় তাদের যাতে কাজ করতে অসুবিধা না হয় সে কারণে তাদের প্রত্যেককে একটা করে উপহার, বড় ছাতা আমরা দিলাম, যাতে ভিজে ভিজে এই বর্ষায় তাদের কাজ করতে অসুবিধা না হয়। এবং স্বর্গীয় দুলাল আচার্য ও স্বর্গীয় নির্মল কর্মকার স্মৃতি পুরস্কার আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রদান করি। উনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন? না, উনি কাউন্সিলর ছিলেন না, উনি তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন 9 নম্বর ওয়ার্ড অশোকনগর। একদম প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সৃষ্টি হওয়ার পর থেকে। আর বাকি যে দুজনের নাম বললেন এরা কারা? বাকি দুজন হচ্ছে একজন স্বর্গীয় দুলাল আচার্য আমার বাবা, আর আরেকজন স্বর্গীয় নির্মল কর্মকার, তিনি হচ্ছে আমাকে রাজনীতিতে নিয়ে এসছেন। এরা দুজনেই বিপুদার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। কারা কারা এসেছিলেন আজকের অনুষ্ঠানে? আজকের অনুষ্ঠানে আমাদের বিধায়ক, পৌরপ্রধান বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন, পৌরপ্রধান প্রবোধ সরকার, সিআইসি কৃষ্ণা চক্রবর্তী, সমীর দত্ত এবং সকল কাউন্সিলর, এবং আমাদের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপকগণ ছিলেন, আমাদের বিশিষ্ট শিক্ষকগণ ছিলেন, সমাজের প্রতিষ্ঠিত বহু ব্যক্তিত্ব এখানে উপস্থিত ছিলেন।